উসাইন বোল্ট এই একটা নামের সাথে জড়িত যে গতি, ক্ষিপ্রতা আর হার না মানার মানসিকতা। বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব হিসেবেই জামাইকার ছোট্ট শহর ট্রিনিটিতে জন্মগ্রহণ করা বোল্ট তো এখন গোটা বিশ্বেই এক নামে পরিচিত। এবারেই সেরা দৌড়বিদি মিশে গেলেন ক্রিকেটের সাথে। 2024 টি-20 বিশ্বকাপে দুধ যে জামাইকান এই স্প্রিন্টার, রেসট্র্যাকে যিনি গতি দিয়ে গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন, অলিম্পিকের স্বর্ণ জয়কে যিনি দুধে ভাতে পরিণত করেছেন, সেই বোল্টের মুখেই এখন ক্রিকেটের প্রসারের কথা। তার আশা যুক্তরাষ্ট্রের মতন জায়গাতেও ছড়িয়ে যাবে ক্রিকেট। আসলে ছোটবেলার সেই ক্রিকেটার বোল্ট যে ক্রিকেটে আজও আশা রাখেন ভীষণ রকম। জামাইকায় জন্ম নেবেন আর ক্রিকেটে প্রেম থাকবে না, তা কি হয়? ক্রিকেট নামক এই প্রসিদ্ধ খেলাতে জামাইকান ক্রিকেটারদের অবদান তো আর বলে শেষ করা যাবে না। কোর্টনি ওয়ালশ, ক্রিস গেইল, পেট্রিক পেটারসন, আন্দ্রে রাসেল, মাইকেল হোল্ডিং, জর্জ হেডলি আরও কত কত তারকারই তো জন্ম এই অঞ্চলে। ঠিক এমন একটা ক্রিকেটে প্রসিদ্ধ জায়গাতেই জন্ম নেয়া উসাইন বোল্টেরও শুরুতে হাতেখড়ি হয় ব্যাট বলে লড়াইতেই। ছোটবেলার প্রিয় খেলা ছিল ক্রিকেট, এমনকি হতেও চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বড় ক্রিকেটার। কিন্তু সেই বোল্টেরই এরপর প্রাথমিক বিদ্যালয়ের এক ক্রীড়া প্রতিযোগিতা থেকেই বদলে যায় স্বপ্নের পথ। এরপর তার গন্তব্য হয় অ্যাথলেটিক্সে, আর তারপরের বাকি গল্পটা তো সবারই জানা। ক্রিকেট থেকে রানার ট্র্যাকে বোল্টের বোনার স্বপ্ন যে তাকে দুহাত ভরে দিয়েছে। 100 মিটার দৌড় মাত্র 9.58 সেকেন্ডে ক্রস করে গোটা বিশ্বকেই চমকে দেয়া বোল্টের রেকর্ড তো 15 বছরেও কেউ ভাঙতে পারেননি। অলিম্পিকের 8টি স্বর্ণপদক জয়ী বোল্ট এবার শৈশবের সেই প্রিয় ক্রিকেটেরই বৈশ্বিক ইভেন্টের হলেন বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে তার অঞ্চলও 2024 টি-20 বিশ্বকাপের আয়োজক। প্রিয় বন্ধু ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল তাই তো এবার যখন ক্রিকেটের বিশেষ সম্মানিত আসনে বসলেন, তখন তিনি বললেন ক্রিকেটকে গোটা বিশ্বেই ছড়িয়ে দিতে চাওয়ার কথা। টি-20 বিশ্বকাপের দূত হওয়ায় আমি রোমাঞ্চিত। ক্যারিবিয়ান থেকে উঠে আসা, যেখানে ক্রিকেট জীবনের একটা অংশ, খেলাটি সবসময় আমার হৃদয়ে বিশেষ এক জায়গা নিয়ে আছে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি আমি। বিশ্বকাপে শক্তি ও উদ্যম নিয়ে কাজ করতে এবং সারা বিশ্বে খেলাটির উন্নয়নে অবদান রাখতে উন্মুখ হয়ে আছি। যুক্তরাষ্ট্র যখন কোনো খেলা অনুসরণ করে, তখন তারা এই খেলাটিকে সঠিকভাবে অনুসরণ করে এবং তারা সর্বোচ্চটা দেয়। আমার মনে হয় তারা যদি এটি ধরতে পারে, তাহলে তারা ঠিক পথেই এগোবে। আমি যেমনটা বুঝি, আমরা যদি টি-20 বিশ্বকাপে সেই উদ্যম আনতে পারি, তাহলে দারুণ হবে। অলিম্পিকের মতন আসর ঠিক প্রতিটা অ্যাথলেটিক্সের কাছে কতটা স্বপ্নের, সেটা বোল্টের চেয়ে বেশি কেই বা জানেন। এবার তার প্রিয় বৈশ্বিক আসরে আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেটও। 1900 সালের পর 2028 সালের অলিম্পিকে ফিরবে ক্রিকেট। যুক্তরাষ্ট্রে বসতে চলা সেই আসরে ক্রিকেট ফেরার ফলে তিনি জানালেন এই অনুভূতিটা হবে দারুণ। একটা সোনার পদক পাওয়া অনেক বড় ব্যাপার। প্রতিটি খেলাই অলিম্পিক্সে অংশ নেওয়ার চেষ্টা করে, কারণ এটা একটা বিশাল ব্যাপার এবং এর পদকের মঞ্চে সোনার পদক জিততে পারাটা দারুণ অনুভূতি। সোনার পদক জেতার পর পোডিয়ামে ওঠার ওই অনুভূতিটা দুর্দান্ত। সব মিলিয়ে 2024 টি-20 বিশ্বকাপের আমেজ যে সবকিছুকেই ছাপিয়ে যাওয়ার দোরগোড়ায়। প্রথমবারের মতন 20 দলের আসর, ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সহযোগী দেশ যুক্তরাষ্ট্রে বসছে লড়াই। ঠিক যেই বাজারে ক্রিকেটের প্রসারে লড়াই চালানো হচ্ছে জোরে সোরেই। উসাইন বোল্টের বিশ্বকাপে দূত হওয়ায় যে এই পথ আরও একটু সহজ হবে, এটা বলাই যায়।